আন্না মন্না, মন্না মানে অনুগ্রহ করা, দান করা, দয়া করা, রহমত করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম অনুগ্রহ করতে। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, আলা মানে উপরে, তাদঈফু মানে দুর্বল করে রাখা, ফিল আরদি মানে জমিনের মধ্যে, জমিনে যাদেরকে ওই জামানায় ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল, আমি আল্লাহ ইচ্ছা করলাম এই মানুষগুলোকে আমি আল্লাহ উপরে তুলতে চাই। ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি জাতির নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাবো। ইচ্ছা কার বলেন তো? আল্লাহ। এই আয়াতটা শুধু ১৫০০ বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ দেখিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আর দেখাবে না। বলেন বলেন, যদি কিয়ামত পর্যন্ত না দেখাবে তাহলে এই আয়াত কোরআনে দিত না। তার মানে যুগে যুগে এরকম সময় আসবে যে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হবে, কোণঠাসা করে রাখা হবে, এই মানুষগুলোর উপরে আল্লাহ একটা সময় নিজেই তিনি মনন করবেন। মনন মানে কি বললাম? অনুগ্রহ। বলেন না কেন? তিনি একটা অনুগ্রহ দান করবেন তাদের উপরে, তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেবেন মানুষের, আর উত্তরাধিকারী বানিয়ে দেবেন জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি চাই তাদেরকে জমিনের একটা শাসন ক্ষমতা দিতে। অনরিয়া ফিরাউনা, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, ও হামানা হামানকে, ও জুনুদাহুমা এবং তার দলীয় লোক, তার সৈন্যবাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি দেখাতে চাই যে তারা সবচাইতে বেশি ভয় পেত মুসা আলাইহিস সালামের দলকে, আর সেই দলের উপরে আমি মনন করে অনুগ্রহ করে দয়া করে জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদের ওই ভয়টাকে আমি আল্লাহ কাজে লাগিয়ে দিয়েছি। যে যেই দলকে তোরা ভয় করতিস সেই দলকেই তোদের উপরে আমি শাসন ক্ষমতায় বসিয়ে জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। যেহেতু ওই জামানায় কত বছর অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হওয়ার পরে মানুষগুলো যোগ্য হয়ে গড়ে উঠেছিল। আমাদের এই দেশেও দেখেন, এই ৫৪ বছরে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তাদের উপরে। কথা বলে না কেন? বানানো বিচার ব্যবস্থা দিয়ে নিজেরাই বিচারপতি, নিজেরাই উকিল, নিজেরাই প্রসিকিউটর, নিজেরাই সব, নিজেরাই সাক্ষী। তাও সাক্ষীগুলো যদি দেখা সাক্ষী হয় মেনে নেওয়া যায়, সব শোনা সাক্ষী। হ্যাঁ, জন্ম হয়েছে ৭৫-এ, সাক্ষী দিয়েছে ৭১-এ। এইরকম সাক্ষীর মাধ্যমে ৬ জন এ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা, এই ৬ জনকে বিদায়িত করে দিলেন। প্রায় ১২ থেকে ১৩ জনকে ধুকে ধুকে আপনারা মারলেন। এখনো পর্যন্ত একটা মানুষ, জনাব এটিএম আজহারুল ইসলাম, এ মানুষটাই মিথ্যা জিনিস নিয়ে আজ কত বছর পড়ে আছে ভেতরে। আমরা চাই বানানো বিচার ব্যবস্থায় যা হয়েছে সবই তো শেষ হয়ে গেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট যার যা ছিল সব যেহেতু ধ্বংস করা হচ্ছে, এদের বানানো বিচার, বানানো যা ছিল সব ধ্বংস করে নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দেওয়া হোক। এক কথা বলেন না কেন? বিশ্বনবী নিজে ১৪০০ মানুষ নিয়ে তিনি হজ করতে এসেছিলেন। আমরা শুধু এই ঘটনা কোরআন থেকে সূরা ফাতিহা থেকে শুনে কান্নাকাটি করি। আরে ভাই, কান্নার বিষয় না, এখানে শিক্ষা নেওয়ার বিষয়। নবীজি একজন মানুষকে পাঠালেন, হযরত ওসমানকে, হুদায়বিয়া নামক যে সন্ধি করেছিলেন ওই জায়গায়। বললেন, যাও মক্কাতে যেয়ে ওদেরকে বলো যে আমরা এবার যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু হজ করেই চলে যাব। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো। অথচ আসরের একটু আগে আর ১ ঘন্টা ১.৫ ঘন্টা হলেই তো রোজা ভেঙে ফেলবে। নবীজি বললেন, না, এখনই রোজা ভেঙে ফেলো, শক্তি লাগবে শরীরে। এহরামের কাপড় পরা আছে ১৪৯৯ জন, আর একজন তো ওরা আটক করেছে।
1499 জনকে বললেন ইহরামের কাপড় সব খুলে ফেলো। এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো, ইহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি খোলে তার দম দেওয়া লাগে, মাথার চুলও যদি খসে যায় তাও কোরবানি করা লাগে। আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড় সব, সাধারণ কাপড় পরো। নবীজি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এক কথা বলেন না কেন? না, আপনি বসেন বসেন। কি বোঝাতে চাচ্ছিলেন নবীজি? এটা 18 নম্বর আয়াতে আছে, সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব ভালো করে কোরআন থেকে শিক্ষা নেবেন। আল্লাহর শব্দ শুরু করার আগেই লাকাদ দিলেন, লাম একটা কদ একটা। যারা আরবি গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। কদ, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা জিনিস আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই, তাড়াতাড়ি। আল্লাহ আয়াতটা নাযিল করছেন কোন সময়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, ওরা তো একজনকে আটক করে ঘোষণা দিয়েছে নাকি ওসমানকে হত্যা করে ফেলেছে। তোমরা আমি যে খেজুর গাছের নিচে এখন দাঁড়িয়ে আছি, এই গাছের উপরে আমি হাত দিলাম। আমার হাতের উপরে তোমরা 1399 জন হাত লাগাও। সবাই হাত একটা একটা করে বিভিন্ন জায়গায় দিচ্ছে। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হে নবী, আপনি তো একবার হাত দিয়েছেন, আবার আরেকবার হাত দিলেন, এ কোনটা? নবীজি বলেন, আজকের এই যে বায়াত এখন গ্রহণ করা হবে, এই বায়াতটার উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছেন। এখানে যেহেতু একজন নেই, 1399 জন আমরা আছি, সবার উপরে আল্লাহ রাজি হবে। এতে আর একজন তো নেই, তাকে ধরা আটক করেছে। ওরা হত্যার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। তাকেও তো অন্তত আল্লাহর দরবারে কবুল করাতে হবে। এই জন্য আমার এই বাম হাতটা দিলাম, এটা ওসমানের হাত। আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, ফরজ রোজা শেষ, ফরজ হজ শেষ, দরকার হয় বেঁচে থাকলে পরে করে দেব। কিন্তু আজকে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি নবী, রহমতের নবী, তারপরও মদিনায় ফেরত যাব না। এই ঘোষণা দিয়ে যখন তিনি এই বায়াত করাচ্ছেন, তখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন জিবরাইলকে দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। তাহাতা মানে নিচে, সাজার মানে গাছ। ওই গাছটা হয়তো নেই, কিন্তু গাছের এখনো বাচ্চা আছে। আমি এই যে রোজার মাসেও গিয়েছিলাম, রমজানে যেয়ে দেখি ওই মসজিদের পাশেও গাছটা। আমার বিশ্বাস হয় না ওই গাছটাই কিনা, কিন্তু ওই গাছের হয়তো চারা হবে। আজ 1500 বছর হচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহ চিহ্ন রেখে দিয়েছে। ওই গাছের নিচে মুমিনরা আপনার হাতের উপরে যে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, হে নবী, আমি অবশ্যই অবশ্যই ওই মুমিনদের উপরে খুশি হয়ে গেছি। খুশি হয়ে গেছেন কে? আরো জোরে বলেন। এতটুকুই শেষ করেননি, আয়াতের পরবর্তী অংশ, ফালিমা মা ফি কুলুবিহিম, এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি। কারণ এখন প্রত্যেকেই ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটা নিরপরাধ মানুষের সামনে দাঁড়ানো, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো যে কত বড় কাজ, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে জানালেন। আজকে এই 1399 জন, এমনকি নবীজি আপনি যে বাম হাত দিলেন ওসমানের হাত বলে, 1400 মানুষের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা ফানজালাস সাকিনাতা আলাইহিম,
এমনকি আমার রহমত এখন আল্লাহ নাজিল করছি আপনাদের উপরে, আর একটা সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি। এর মূল কথা পেয়েছি এইটা, একটা নিরপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যার শুধু সংবাদ দিয়েছিল, হত্যা করে নাই, শুধু সংবাদ মিথ্যা ছড়িয়েছে, মেরে ফেলেছি। নবীজি এতটুকু শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে দিলেন, ফরজ রোজা বাদ দিয়ে দিলেন। 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে যে একে মুক্ত করা না পর্যন্ত বা এর জীবনের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ আমরা মদিনায় যাব না। কোন নবীর কথা এটা? রহমতের নবী। কোন নবী? রহমতের নবী। জীবনে কারো দিকে চোখ তুলেও গরম করে তাকাননি, এই নবী বলছে। মানুষ ওরা আটক করে মেরে ফেলেছে কয়জন? এই কথা বলছেন, কয়জন? তাও মারে নাই, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, যদিও আমরা বিশ্বাস করেছি মেরে ফেলেছে। একটা মানুষের বিনা কারণে হত্যার কথা শোনার পরে উনি জ্বলে উঠলেন। রহমতের নবী, আপনি টের পাচ্ছেন? রহমতের নবী জ্বলে উঠেছিলেন। এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে আমরা মদিনায় যাবই না এই হত্যার প্রতিশোধ না নিয়ে। আল্লাহ এমনি তাদের উপরে রাজি হয়নি। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওদের প্রত্যেকের অন্তরের ভেতরে এই ছিল যে হ্যাঁ ওরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। মানুষ একটা হোক, কিন্তু একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মানুষটা যদি নিরপরাধ হয়, সব প্রকাশ হয়ে পড়ছে। মাওলানা নিজামীকে তার ফাঁসি এবং দণ্ড থেকে মুক্তি দিয়ে দিয়েছে আদালত। এই কথা বলছেন না কেন? কয়েকদিন আগে দণ্ড থেকে সব মুক্তি দিয়ে দেয়নি? আমি তো নিজে ভিকটিম। ওরা এতদিন শুধু ন্যায় বিচার আমরা কায়েম করছি, এটা শুধু ছড়িয়েছে, পুরাটা মিথ্যা। মামলার রায় ওদের, মামলার পিপি ওদের, মামলার ম্যাজিস্ট্রেট ওদের, যিনি রিমান্ডে নেবে ওই অফিসার গুলো সব ওদের। আমরা কি? আমরা এরা অ্যাডভোকেট রকনুজ্জামান একজনকে দাঁড় করায়, ও কথা শুনলেও চলে, না শুনলেও চলে। ওনা শুধু বলে যাওয়া দরকার বলে, আর ওর সবই ওদের, টপ টু বটন ওদের। এই জন্য আমি নিজে ভিকটিম হয়ে বলছি, যা ছিল বিচার ব্যবস্থায় 15.5 বছরের পুরাটা বানোয়াট, মিথ্যা। নিজেদের ক্ষমতায় টিকে রাখার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এই পায়তারাগুলো নিয়েছিল দাদাদের হুকুম অনুযায়ী। এই জন্য বলছে মাওলানা এটিএম আজহারুল ইসলামকে অতি দ্রুত মুক্তি দেওয়া লাগবে। এই দেশে আমরা যারা আছি সবার মনে রাখতে এইটা, কারণ একজন নিরপরাধ মানুষকে আপনার কতদিন রাখবেন? আব্দুল সালাম পিন্টু যদি ছাড়া পায় 17 বছর পর, বাবর মিয়া যদি ছাড়া পায় 17 বছর পর, এই কথা বলছে না কেন? তারেক জিয়া সাহেবের পিএস গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায় 17 বছর পর, 17 বছর পরে এই লোকটা ছাড়া পাবে না কোন কারণে? একটা লোকের মুক্তির জন্য আজকে যদি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, একটা লোকের মুক্তির জন্য যদি সত্যি আমরা আজকে সিদ্ধান্ত 18 কোটি মানুষ সঠিকভাবে নিতে পারি, 1400 মানুষের উপরও যদি আল্লাহ রাজি হয়, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। এই অন্যদিকে কথা না নিয়ে বোঝার চেষ্টা করেন। আমি যা বললাম বুঝেছেন কিনা বলেন? আমি যদি কিছু বানিয়ে বলি, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসান। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দিয়েছি, আপনি নিয়ে আসেন, কোন তাফসীর নিয়ে আসবেন। এই জন্য সালেহ মানে যোগ্য হওয়া লাগবে। আজ আমরা যোগ্য না, এই জন্য দেশটা আমাদের হাতে আল্লাহ তুলে দেয় না। সামনে আমরা এমন মানুষ তৈরি করতে চাই যেন সৎ হয় এবং যোগ্য হয়। আপনি হয়ে দেখেন, অবশ্যই আল্লাহ তার ওয়াদা পূরণ করবেই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহর এই ওয়াদা আমরা দেখতে চাই। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চেয়েছিল? 6টা। বলেন বলেন। 1 নম্বরে আমরা যেন ঈমান আনি। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সে কাজের নাম কি? ওযু করতে হবে, গোসল করতে হবে। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে তাগুত ছেড়ে দিতে হয়। কি বললাম? তাগুত ছেড়ে দিতে হয়।
কেউ যদি তাগুত না ছেড়ে ঈমান আনে, ওই ঈমান যখন তখন ছিঁড়ে যেতে পারে। এটা আমার বানানো কথা না। সূরা বাকারা ৩ নাম্বার পারার ১ম নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ২৫৬ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। একটু বাতাস আরো ২ মিনিট দেন। মানে জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে, তো তার ভেতরে এই যে গা ঘেমে যায়, আর গা ঘামলে একটু পরে আমি অসুস্থ হয়ে যাই। দেন ওই বাচ্চাকে দেন। আল্লাহ ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিলে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনে, ও ঝড় আসা লাগবে না, শুধু ঝড়ের পূর্বাভাস দেখলে ওর ঈমান নিভে যাবে। ঝড় উঠেছে সেই নোয়াখালী শহরে, এখান থেকে ওর বাতি নিভে গেছে। আপনি এই বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছে ওদেরকে কেউ টলাতে পারে নাই, পারবেও না। আরে ভাই, আমি নিজে তো সাক্ষী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই লোকটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল। এর এই সমস্ত জায়গাগুলো রাখে নাই। আমারে যেই অফিসার নিয়েছিল রিমান্ডে ১০ দিন, ওনাকে নিয়েছিল ওই অফিসার ৫৭ দিন। বলছে আমরা ফুটবলের মতো লাথিয়েছি, এমন কোন জায়গা নেই ওর আর হাড়গোড় ঠিক আছে। পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি। বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, তোর হাড়গোড় একটাও থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম যে ৫৭ দিন কোন মানুষ রিমান্ডে থাকে। এরপরেও তারে এক চুল সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? সরাতে পেরেছে। দেলাওয়ার হোসেন লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে আমার সামনে। আমার তো চোখ বেঁধে নিয়ে গেল। যাওয়ার পরে চোখ খুলে দেখি এ কঠিন অবস্থা। আমার পেছনে হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, ২ পায়ে, তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে। আর ওদেরকে ওই শাস্তিগুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি। প্রথমে দেখলাম নিয়ে আসলো এই যে নখ তোলার জন্য মেশিন, এত বড় বড় প্লাস নিয়ে এসে বলছে এগুলো দিয়ে পায়ের আর হাতের নখ তুলি আমরা। আর একটা মেশিন নিয়ে এসেছে, বলছে এগুলো দিয়ে ভুরু তুলি। চোখের এই যে যেগুলো দেখতে পান এগুলো তুলে ফেলে চোখ নষ্ট হয়ে যায়, যে এইগুলো আমরা তুলে ফেলি। এত বড় কঠিন মুহূর্ত চলছে। এর ভেতরে যদি বলে আমি টাঙানো আছি দড়ি দিয়ে, আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন, আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন? দেখেন, আমার বাচ্চাটার মাত্র ৭ মাস, ম্যাডাম তো অসুস্থ। ওই অবস্থায় বলছে আমরা এখন তুলে নিয়ে আসবো। আমার রাত না দিন চলছে আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো ২৪ ঘন্টা বোঝা যায় না রাত না দিন। সকালবেলা সেই সকাল ৮:৩০ ৯টার দিকে কয়টা পচা ছোলা দিয়েছিল, আর দুপুর বেলা ভাত দিয়েছিল 12:30টার দিকে এক মোট, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার পায়ে তো অলরেডি শিকল বাঁধা। এই অবস্থায় নিয়ে যদি এই কঠিন দৃশ্যগুলো দেখায়, এত বড় কঠিন মুহূর্তেও ঈমান ৫৭ দিন পরেও লোকটা ছেড়ে দেয়নি। অথচ বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ঈমানদার দেখতে পাই, নামের আগে লেখা দেখি শাহ সুফি। কি সুন্নতের দাবি করে তারা? গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের সুন্নতের দাবিদার। পুলিশ দেখলে সেদিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে। কি আশ্চর্য! কি সুন্নিয়াতের গরম, আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে, পালিয়ে বেঁচেছে। আপনি এত সুন্নতের গরম ভেতরে কোথায় গেল? আমারও তো মনে হচ্ছে আহলে সুন্নাত যারা নাম নিয়েছে সুন্নি, আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো সব আগলা মহাব্বত।
এদের ইমানই নেই, কারণ ইমান আনতে হলে তো তগুত ছেড়ে দেওয়া লাগে। এরা তগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে, কারণ ওদের